নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ 1 এপ্রিল থেকে 7 এপ্রিল কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিন। চন্দ্র রাশি সাপেক্ষে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনি যদি অ্যাসিডিটি, বদহজম এবং বাতের মতো রোগে ভুগছিলেন তবে এই সপ্তাহে এই রোগগুলি থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সত্ত্বেও আপনাকে সময় সময় সর্দি এবং কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এই সপ্তাহে আপনার কিছু সরঞ্জাম বা ইলেকট্রনিক সামগ্রী বা যে কোনো ধরনের গ্যাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার উপর আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে যেতে হতে পারে। এমনকি আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। এমন পরিস্থিতিতে প্রথম থেকেই আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে। এবং এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার মন গৃহে কিছু পরিবর্তন আনতে আগ্রহী দেখাবে। যাই হোক, কোনো পরিবর্তন করার আগে বা বাড়ির সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের মতামত ভালোভাবে জেনে নিন, অন্যথায় আপনি না চাইলেও অহেতুক সমালোচনার শিকার হতে পারেন। এই সপ্তাহে অনেকগুলি শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছাশক্তি মজবুত হবে, যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এই সময়কালে আপনি এমন অনেকগুলি সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির চাকরিজীবীদের জন্য ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে খুব আনন্দদায়ক হবে। এই সপ্তাহে পড়াশোনা করার সময় আপনি কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন, অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে গিয়ে নিজেকে সতেজ করতে পারেন, কারণ এতে শুধু আপনার চিন্তা শক্তির বিকাশ ঘটবে না, এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী রাখতে সক্ষম হবেন। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, সেই ব্যাপারে বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে, কোনো সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু আপনি আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে, ভিডিওতে স্ক্রিনে নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় তারা, ওম নমঃ শিবায়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।